ডায়াবেটিস ডায়াবেটিস কি, কেন, কাদের হয়, এর টাইপ কি, এইগুলো নিয়ে আমি আজকে আর আলোচনা করছি না, কারণ এগুলো আপনাদের সবার কাছে সূর্যালোকের ন্যায় স্পষ্ট। আমি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ডায়াবেটিসের চিকিৎসায় প্রচলিত চিকিৎসা ব্যবস্থা আর হোমিওপ্যাথি চিকিৎসা ব্যবস্থার মধ্যে পার্থক্য কী। তো চলুন জেনে নিই। ডায়াবেটিসের চিকিৎসা বাজারে, ফেসবুকে, অনলাইনে, ইউটিউবে সব জায়গায় ছড়াছড়ি, কিন্তু সেখানে একটি মাত্র ওষুধই পাইবেন। অর্থাৎ পৃথিবীতে 800 কোটি মানুষ আছে, 800 কোটির জন্য একই ওষুধ, সবার জন্য একই ওষুধ। এই ক্ষেত্রে হোমিওপ্যাথি একটি বিপ্লবী চিকিৎসা ব্যবস্থা। সেটা কেমন? যে 100 জন রোগী আসছে ডায়াবেটিসের, কিন্তু 100 জনের জন্য প্রত্যেকের জন্য সেপারেট আলাদা আলাদা মেডিসিন। এটা কেন? দেখেন, পৃথিবীতে 800 কোটি মানুষ, 800 কোটি মানুষের চেহারা কিন্তু একরকম না। আব্দুল মজিদ, আব্দুল খালেক, আব্দুল সত্তার, সবার চেহারা কিন্তু ভিন্ন ভিন্ন। ঠিক চিকিৎসা কেন এক হবে, ওষুধ কেন এক হবে? যেমন তাদের চেহারা ভিন্ন, তেমন স্বভাব আলাদা, তাদের বৈচিত্র্য আলাদা, তাদের অভ্যাস আলাদা, ক্যারেক্টার আলাদা। তাহলে ওষুধ কেন এক হবে? ওষুধও তো আলাদা হওয়া উচিত, তাই নয় কি? এই ক্ষেত্রে হোমিওপ্যাথি নিয়ে এসেছে একটি দিগ্বিজয়ী নতুন চিকিৎসা ব্যবস্থা। কারণ হোমিওপ্যাথি প্রত্যেকের যেমন আলাদা আলাদা, প্রত্যেকের স্বভাব যেমন আলাদা, বৈশিষ্ট্য আলাদা, ঔষধও আলাদা আলাদা। ঠিক ডায়াবেটিস চিকিৎসার ক্ষেত্রেও বিপরীত নয়। এই ক্ষেত্রেও যদি রোগী আসে, তো আপনি সিমটোমেটিক, লক্ষণ ভিত্তিক চিকিৎসা অবশ্যই হবে। দেখতে পাচ্ছেন আমি একটা বই হাতে রেখেছি। এই বইটির নাম হচ্ছে হোমিওপ্যাথিতে ডায়াবেটিসের চিকিৎসা। লিখেছেন বর্তমান বাংলাদেশের প্রখ্যাত চিকিৎসক ডাক্তার আহমদ হোসেন ফারুকী স্যার। স্যারের এই বইটি খুললে দেখতে পাবেন এখানে ডায়াবেটিসের ঔষধ তিনি লিখেছেন, সূচিতে আছে 364টি। 364টি ওষুধই আছে হোমিওপ্যাথিতে, যে ডায়াবেটিসের উপরে কাজ করে। অন্য কোনো পদ্ধতিতে আপনি এত ওষুধ পাবেন না, চ্যালেঞ্জ, খুঁজে পাবেন না। এতগুলো ওষুধ ডায়াবেটিসের জন্য কাজ করে, আপনি পাবেন না। তাহলে কেন আপনি হোমিওপ্যাথি চিকিৎসা নেবেন না? হোমিওপ্যাথি চিকিৎসা নিলে আপনার কি উপকারিতা আছে? ডায়াবেটিসের ক্ষেত্রে বলি, ইনসুলিন নিতে হচ্ছে প্রতিদিন, শরীরের মধ্যে ইনজেকশন, সুই ঢোকাতে হচ্ছে, একটা কষ্টকর। ইনসুলিন আপনারা হোমিওপ্যাথিতে পাবেন খাওয়ার ইনসুলিন। আপনি খেলে আপনার ওই ইনসুলিনের কাজ হয়ে যাবে, কষ্ট থেকে মুক্ত। এরপর হাজার হাজার টাকা নষ্ট হচ্ছে, কিন্তু তার থেকে 3 গুণ কমে আপনি হোমিওপ্যাথি অল্প দামে, আপনি অল্প খরচে আপনি চিকিৎসাটা চালা যেতে পারছেন। তারপরে আপনি কি পাচ্ছেন? হোমিওপ্যাথিতে আপনি সঠিক চিকিৎসাটা পাচ্ছেন, যে অন্য প্যাথিতে আজীবন খেতে হচ্ছে, হোমিওপ্যাথিতে আজীবন হয়তো খাওয়া লাগতে নাও পারে, দ্রুত সেরে যাচ্ছে, দ্রুত আপনি ফল পাচ্ছেন। তারপর আরও ফায়দা হচ্ছে যে অন্যান্য ওষুধ খেলে আপনার সাইড ইফেক্ট হচ্ছে, তার জন্য আবার আরেকটা মেডিসিন খেতে হচ্ছে। হোমিওপ্যাথিতে এই সাইড ইফেক্ট নাই, আপনি একটি ওষুধেই আপনি সুস্থ হয়ে যাচ্ছেন, এবং কোনো ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া আপনার অন্য কোনো ওষুধ খাওয়া লাগতেছে না। তো আরও অনেক ফায়দা রয়েছে, আরও অনেক গুণাগুণ হোমিওপ্যাথি চিকিৎসায় রয়েছে, যে এই ওষুধ খেলে, ডায়াবেটিসের ওষুধ খেলে দেখা যাচ্ছে আপনার শরীরে অন্য কোনো রোগ থাকলে সেই রোগটাও দূর হয়ে যাচ্ছে। আপনার ডায়াবেটিসের অনেক লক্ষণ থাকে, সেই লক্ষণগুলো ধীরে ধীরে আপনার চলে যাচ্ছে, আপনি সুস্থতার দিকে যাচ্ছেন। আমরা এরকম হাজারো রোগীকে দেখতে পাচ্ছি যে হোমিওপ্যাথি চিকিৎসা নিয়ে ডায়াবেটিস কন্ট্রোলে চলে আসছে। এখন ওষুধ নেওয়া লাগে না, ওষুধ না খেলেও চলে, অথবা কারো কারো মাসে একটা ডোজ নিলে চলে, কারো সপ্তাহে একটা ডোজ নিলে চলে। যাই হোক, আলহামদুলিল্লাহ, এইভাবে হোমিওপ্যাথি চিকিৎসা দিন দিন এগিয়ে যাচ্ছে, এবং সেই 270 বছর আগে থেকে যেরকম চিকিৎসা দিয়ে আসছে, এখনও একই পদ্ধতিতে চিকিৎসা চলছে, এর কোনো পরিবর্তন নাই। আজও একটা মেডিসিনও বান হয়নি। যেমন কোনো অন্যান্য পদ্ধতিতে 50 বছর যাওয়ার পর একটা মেডিসিন, সেটা বলে যে এই মেডিসিনটা এই ক্ষতি করছে, ক্যান্সারের কারণ হয়ে যাচ্ছে, এই মেডিসিন আর চলবে না, হ্যাঁ, রেজিস্ট্যান্স হয়ে যাচ্ছে। কিন্তু আলহামদুলিল্লাহ, হোমিওপ্যাথিতে ওই 200+ বছর আগে যে মেডিসিন আবিষ্কার হয়েছে, সেটা আজও একই রকমভাবে কাজ করছে, কোনো ধরনের সাইড ইফেক্ট নাই, কোনো ধরনের ক্ষতির কারণ নাই। এই জন্য হোমিওপ্যাথি চিকিৎসা নিন, সুস্থ থাকুন, ভালো থাকুন। ডাক্তারদের জন্য এই বইটা সংগ্রহে রাখা ভালো। যদি আপনি এই বইটা হাতের কাছে রাখেন, আপনার টেবিলে রাখেন, তাহলে আপনি রুগীর সাথে মিলাই নিতে পারতেছেন এখানে, যে আপনার রুগী আসলে কোন মেডিসিনের রয়েছে, তাহলে সেই মেডিসিনটা আপনি কনফার্ম, মানে আপনি আত্মবিশ্বাসের সাথে দিতে পারতেছেন। এই জন্য এই বইটাও সংগ্রহ রাখতে পারেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।